ওরে বাবা রে! আর সে আনন্দের সাথে উড়ে চলে। সুন্দরবনের নদীর ধারে বিশাল এক বটগাছে বাস করত ছোট টুনি আর জ্ঞানী কবুতর। সেই নদীর পাড়েই মায়ের সাথে আনন্দে দিন কাটাতো ছোট হাতির বাচ্চা সান্টু। কিন্তু ওই গাছেই নজর পড়েছিল বনের সবচেয়ে দুর্ধর্ষ ও দুষ্টু কাকের। এই হাতির বাচ্চাটা সারাদিন মিষ্টি ফল আর আখ খায়। আজ যদি ওকে কোনোভাবে এই ফাঁদে ফেলতে পারি, তবে ওর পেটে থাকা মিষ্টি আখগুলো আর নদীর ধারের ওই সোনার মতো চকচকে ফলগুলো একাই কবজা করব। কাকের শয়তানি চাল সব সময়ই বনের কারো না কারো ক্ষতি করত। টুনি দূর থেকে কাককে ফিসফিস করতে দেখে সতর্ক হয়ে গেল। এই শয়তান কাকটা আবার কি নতুন ফোন দিয়ে আসছে? হাতির বাচ্চাটা তো একদম অবুঝ, ওকে সতর্ক করতে হবে। দুপুরবেলা যখন মা হাতি বনের গভীরে খাবারের খোঁজে গেল, তখন কাক উড়ে এসে ছোট হাতির বাচ্চা সান্টুর কাছে বসলো। আরে আরে ছান্টু ভাই, তুমি এখানে একা একা খেলছো? নদীর ওপারে পাহাড়ের নিচে এক গোপন বাগান আছে, সেখানে বিশাল আকার মিষ্টি আখ আর আনারস ধরে আছে। ওই তোমার মা তো তোমাকে সেখানে নিয়েই যায় না। সত্যি কাক ভাই, আমি তো আখ খুব ভালোবাসি, কিন্তু মা তো বলেছে একা একা নদীর ওপারে না যেতে, ওখানকার কাদা খুব বিপজ্জনক। আরে ওই তোমার তো কত শক্তি, তুমি তো এখন বড় হয়ে গেছো। মায়ের কথা শুনলে তো আর নতুন আখ খাওয়া হবে না। চলো চলো, আমার সাথে চলো। কাকের মিষ্টি কথায় ভুলে অবুঝ সান্টু নদীর ওপাশের বিপজ্জনক কাদা জলাভূমির দিকে হেঁটে গেল। পাহাড়ের নিচে পৌঁছাতেই ঘটল চরম বিপদ। সেখানকার গভীর চোরাবালির কাদায় আটকে গেল ছোট হাতির বাচ্চা। ওরে বাবা রে! আমি তো কাদায় দেবে যাচ্ছি। কাক ভাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নদীর পাড়ে টেনে তোলো কাক ভাই। তোকে বাঁচাবো কেন রে বোকা? তুই কাদার নিচে তলিয়ে যা, আর তোর খাবারের ঝুড়িটা এখন থেকে আমার। এবার হাতির মা এসে তোকে আর খুঁজে পাবে না। শয়তান কাক এক টুকরো বড় পাতা দিয়ে সান্টুর গায়ের ওপর ঢেকে দিল, যাতে দূর থেকে কেউ দেখতে না পায়। আর সে আনন্দের সাথে উড়ে চলে গেল।